আজকে রান্না করছিলাম মুরগির রোস্ট। আজকে প্রথমবার রোস্ট রান্না করছি, জানি না কেমন হবে। তারপর আপনাদের সামনে পরিবেশন করা হবে রোস্ট এন্ড প্লাউ। ছোটবেলায় মাকে দেখতাম বাবাকে খেতে দিয়ে বাবার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। বড় হওয়ার পর বুঝতে পারলাম মায়ের এমন অপলক ভাবে তাকিয়ে থাকার রহস্য। চোখের সামনে যখন আমাদের প্রিয় মানুষগুলোকে খাবারটা তৃপ্তি করে খেতে দেখি, আর যখন তাদের মুখ চটকানোর সেই তৃপ্তির আওয়াজটা কানে ভেসে আসে, তখন সেই তৃপ্তি আমাদেরও মনে এসে ভর করে। তার ক্লান্তি ভরা মলিন মুখের এই এক চিলতে হাসি দেখে মনে হতো আমাকে খেতে দেখে সে রাজ্যের শান্তি খুঁজে পেয়েছে। আমরা মেয়েরা পরিবারের জন্য, আপনজনের জন্য মজার মজার খাবার রান্না করতে অনেক ভালোবাসি। খুব মায়া করে, খুব যত্ন করে রান্না করি একটাই প্রত্যাশা নিয়ে, যে এত কষ্ট করে রান্না করা খাবারটা যেন সবাই অনেক তৃপ্তি করে খেতে পারে। চোখের সামনে যখন আমাদের প্রিয় মানুষগুলোকে খাবারটা তৃপ্তি করে খেতে দেখি, আর যখন তাদের মুখ চটকানোর সেই তৃপ্তির আওয়াজটা কানে ভেসে আসে, তখন সেই তৃপ্তি আমাদেরও মনে এসে ভর করে। আমাদের মনও তৃপ্তির স্বাদ পায়। 2-3 ঘন্টা ধরে কষ্ট করে রান্না করাটা তখন সার্থক হয়ে যায়। আমরা মেয়েরা বরাবরই মানুষের তৃপ্তি করে খাওয়াটা দেখতে অনেক বেশি পছন্দ করি। ছোটবেলায় মাকে দেখতাম বাবাকে খেতে দিয়ে বাবার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। ঠিক একইভাবে আমাকে খাওয়ানোর সময়ও সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আর তার ক্লান্ত ভরা মুখে থাকতো এক চিলতে হাসি, আর চোখে থাকতো সেই তৃপ্তির ছাপ। তার ক্লান্তি ভরা মলিন মুখের এই এক চিলতে হাসি দেখে মনে হতো আমাকে খেতে দেখে সে রাজ্যের শান্তি খুঁজে পেয়েছে। বড় হওয়ার পর বুঝতে পারলাম মায়ের এমন অপলক ভাবে তাকিয়ে থাকার রহস্য। এখন আমিও রান্না করি নিজের জন্য, আপনজনদের জন্য। আর আমিও আমার মায়ের মতো আপনজনদের খেতে দেখতে অনেক ভালোবাসি। মনে হয় খাচ্ছে সে, আর মন এবং পেট ভরছে আমার। আজকে রান্না করছিলাম মুরগির রোস্ট। আজকে প্রথমবার রোস্ট রান্না করছি, জানি না কেমন হবে। যদিও আমি মোটামুটি ভালোই রান্না করি, না মানে নিজের প্রশংসা করছি না, কিন্তু এতটুকু কনফিডেন্স তো নিজের প্রতি আছে। প্রফেশনাল শেফের মতো রান্না করতে না পারলেও মোটামুটি মজা তো হবেই। তার উপরে আমার এত পরিশ্রম, মজা না হয়ে যাবে কোথায়? গাইজ, আপনাদের সঙ্গে গল্প করতে করতে তো আমার রান্নাটা অনেকটাই শেষ। ঘ্রাণ আর টেক্সচারটাই বলে দিচ্ছে যে খাবারটা অনেক মজা হয়েছে। আমার রোস্ট দেখে মনে হচ্ছে একটু পোলাও রান্না করা উচিত। পোলাও ছাড়া কি আর রোস্ট জমে বাবু মশাই? When you cooking roast, পোলাও needed must। থাক এমন আবল তাবল ছন্দ না বলে পোলাও রান্নাটা শেষ করি, তারপর আপনাদের সামনে পরিবেশন করা হবে রোস্ট এন্ড পোলাও। গাইস, আমার রান্না শেষ, তাহলে এখন খোদা হাফেজ, ব্লগ শেষ। ভাগেন ভাগেন ভাগেন। এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এত মজার রান্না না খেয়েই যাবেন? কিন্তু আপনারা তো এক একজন এক এক জায়গায় অবস্থান করছেন, তাহলে আজকে তো আমার বাসায় এসে আমার হাতের রোস্ট আর পোলাও খাওয়া পসিবল না। তাহলে কি করা যায়? আইডিয়া! আপনারা চাইলে আমার এই রোস্ট এন্ড পোলাও রান্নার সিক্রেট রেসিপিটা শেয়ার করতে পারি আমি আপনাদের সঙ্গে। তাহলে আপনারাও আমার হাতের এই স্পেশাল এন্ড মজাদার রোস্ট এবং পোলাওয়ের স্বাদ নিতে পারবেন ঘরে বসেই। তাই রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, স্বার্থপরের মতো শুধু কমেন্ট করে চলে যাবেন না, লাইক এন্ড শেয়ারও কিন্তু করে দিন। এই ভিডিওতে বেশি বেশি রিঅ্যাক্ট আর শেয়ার হলে সবাইকে দাওয়াত দিয়ে পোলাও রোস্ট খাওয়াবো, না মানে রেসিপি শেয়ার করে দিব। আপাতত পরের ব্লগ দেখার দাওয়াত রইল। সেই অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রিয় মানুষদের জন্য বেশি বেশি মজাদার রান্না করবেন। আবার কথা হবে পরের ব্লগে খুব দ্রুতই। আল্লাহ হাফেজ।